3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গাজার নাসার হাসপাতালে বোমায় রয়টার্স, এপি, আল জাজিরা সহ 5 সাংবাদিক সহ 20 জনকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর খুশি নন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অসন্তুষ্টি জানিয়ে ট্রাম্প বলেন, তিনি এমন ঘটনা আর দেখতে চান না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হবে। যদিও এর আগে ট্রাম্প গাজা যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি, বরং ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে প্রাণ গেছে কমপক্ষে 86 জনের, আহত হয়েছে 500। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতার বৈঠকের আগে 146 জন করে সামরিক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে দুদেশ। একই সাথে 8 জন বেসামরিক যুদ্ধবন্দীকেও মুক্তি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে মেডিকেল চেক আপ করছেন। দ্রুতই রাশিয়ায় ফিরে আসবে তারা। রাশিয়া ও ইউক্রেনের সরকারের প্রতিনিধিদের মধ্যে মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে। সংলাপে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয় দুদেশ। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতারের 4 দিন পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার কলম্বোর একটি আদালত দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দিয়েছেন। দীর্ঘ শুনানির পর বিক্রমাসিংহেকে মুক্তির নির্দেশ দেন কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নীলুপলি লঙ্কাপুরা। এ সময় তাকে 50 লাখ রুপি বন্ডের শর্তে জামিন দেওয়া হয়। এদিকে মামলার শুনানি ঘিরে মঙ্গলবার সকালের দিকে কলম্বোর আদালতের বাইরে বিক্রমসিংহের কয়েকশো সমর্থক জড়ো হন। এই সময় তারা বিক্রমসিংহের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে দেশটির পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণকারী শাখার সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এর আগে 22 আগস্ট কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করে। ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে শক্তিশালী হামলা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার চালানো এই হামলায় নাকি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু যুদ্ধবিরতির 2 মাস পর হঠাৎ এমন এক তথ্য ফাঁস হয়েছে যাতে নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এমনকি গোপন তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান সহ 3 জ্যেষ্ঠ কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন ট্রাম্প। কি ছিল সেই ফাঁস হওয়া প্রতিবেদনে যার কারণে চাকরি হারালেন গোয়েন্দা প্রধান? গত জুনে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বাংকার বাস্টার বোমা ফেলে সব ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই অপারেশন মিডনাইট হ্যামারের সাফল্য নিয়ে যখন বিশ্ববাসীর কাছে নিজেদের শক্তিশালী বলে জাহির করেছিলেন ট্রাম্প, ঠিক তখনই ফাঁস হয় সেই গোপন প্রতিবেদন। আর ফাঁস হওয়া প্রতিবেদনে দেখা গিয়েছে উল্টো চিত্র। ইরানে তেমন কোনো ক্ষতি তো হয়নি, বরং পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে। আর এমন গোপন তথ্য ফাঁস হতেই ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বরখাস্ত করলেন তার ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের। এই ঘোষণায় একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগের ঘোষণাগুলোর সঙ্গে বাস্তবতার ফারাক স্পষ্ট হয়েছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতায় ভাঙন ধরেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু সামরিক হিসেব নিকাশ নয়, বরং এটি ওয়াশিংটনের কূটনৈতিক ও আন্তর্জাতিক নীতির ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি গোপন নথি এমনভাবে ফাঁস হতেই থাকে, তাহলে সামরিক অভিযান ও কূটনৈতিক পদক্ষেপের প্রভাবিত ফলাফল নিয়ন্ত্রণ করাও আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে।